হে এভরিওয়ান, আসেন একটু হাত মিলাই। আমরা আমাদের জীবনে প্রায় সময় তো কত মানুষের সাথে হাত মিলাই, সেটা হোক কোনো অফিসিয়াল মিটিং কিংবা আমাদের নর্মাল কোনো সাক্ষাৎকারে। কিন্তু আমরা কখনো কি ভাবি যে আমরা যে হাত মেলাই এটার পেছনের কাহিনীটা কি, কোথা থেকে আসলো এই হাত মেলানোর ব্যাপারটা? এভরিওয়ান, দিস ইজ দীপ্তদেব উইথ অ্যানাদার ইন্টারেস্টিং ভিডিও। আজকে আমরা জানার চেষ্টা করব আমাদের হাত মেলানোর পেছনের কাহিনীটা। তো এই হাত মেলানোর রীতিটা প্রাচীনকালে থাকলেও এটা জনপ্রিয় হয় মধ্যযুগে। মধ্যযুগে হাত মেলানোটা শুধুমাত্র একটা অভিবাদনই ছিল না, এটা ছিল শান্তি এবং বিশ্বাসের প্রতীক। কিন্তু কেন বিশ্বাসের প্রতীক? যখন দুইটা মানুষের সাথে হাত মেলায় তখন কিন্তু তারা হাতে কিছু রাখতে পারে না। অ্যাকচুয়ালি মধ্যযুগে যখন যুদ্ধ হতো তখন এই হাত মেলানোর মাধ্যমে দুইটা মানুষ প্রমাণ করতেছে তাদের হাতে কোনো অস্ত্র নেই। তারা এই বিশ্বাসটা দিচ্ছে যে আমি তোমাকে আক্রমণ করবো না। আর সেখান থেকেই হাত মেলানোর এই রীতিটা আসে। আর আমরা যদি আরেকটু মধ্যযুগ থেকে সামনের দিকে তাকাই, 1700 কিংবা 1800 শতকের দিকে, তখন এই হাত মেলানোর রীতিটা কিন্তু আস্তে আস্তে রাজনীতিবিদদের মধ্যে চলে আসে এবং কূটনীতিকদের মধ্যে আসে। এবং তারা যখন দুইজন ব্যক্তি একজন আরেকজনের সাথে হাত মিলাচ্ছে, এর মানে হচ্ছে তারা তাদের মধ্যে একটা বিশ্বাসের সম্পর্ক স্থাপন করছে। তো এবং এরপরে তো আস্তে আস্তে এটা একটা সাধারণ অভ্যাসের মধ্যেই পরিণত হলো। এখন কিন্তু আমরা যে কোনো সময় যে কারোর সাথে যখন আমাদের কথা হয় তখন কিন্তু আমরা হাত মিলাই, এবং এটা একটা শান্তি বিশ্বাসের প্রতীক। তো এখন থেকে যখন কারোর সাথে হাত মেলাবেন তখন মনে রাখবেন যে এটা কোনো কিন্তু একটা নর্মাল সাধারণ অভ্যাস না, বরং এটা একটা প্রাচীন ঐতিহ্য, যেটা আমাদেরকে বিশ্বাস এবং শান্তির সম্পর্ক স্থাপন করতে সহায়তা করে।